আসসালামু আলাইকুম। যেসব সংসদীয় আসনে প্রার্থী সংখ্যা অধিক, মার্কা সংখ্যা অধিক, সেসব ভোট কেন্দ্রে ব্যালট ভাঁজ করার নিয়ম এখানে আমরা উল্লেখ করব। যেসব আসনে প্রার্থী অনেক বেশি, 7-8 জন আছে, সেখানে এইভাবে এই পাশেও মার্কাগুলো থাকবে, এই পাশেও মার্কাগুলো থাকবে, এই পাশে মার্কা থাকবে, এই পাশেও মার্কা থাকবে। এভাবে করে বক্সে আমরা মার্কাগুলোর উপরে সিল দিব এবং সিল দেওয়ার পর সিল যেন এই বক্সের বাইরে না যায়, এভাবে করে আমরা সিল দিব। যেমন এইখানে যদি আমরা দাঁড়িপাল্লা প্রতীক, এইখানে দানের শীষ প্রতীক থাকলে আমরা যদি এইখানে শিলটা দিই, তাহলে আমরা লম্বলম্বিভাবে ভাঁজ করারও একটা নিয়ম থাকবে। আমরা যদি ডিরেক্ট শুধু এক ভাঁজ করি, তাহলে এইখানের সিলটা এইখানে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের জটিলতা থেকে যাবে। লম্বলম্বি করে ভাঁজ করলেও এই অধিক যেখানে মার্কা রয়েছে, প্রতীক রয়েছে, সেখানে সমস্যা হতে পারে। সেই জন্য আমরা ভাঁজ করব যাতে আমাদের ভোটটা নিরাপদ থাকে। তাহলে এই যে আমরা এখন ভাঁজ করব, এই যে এই বক্সের মাঝামাঝি দিয়ে এভাবে করে ভাঁজ করব এক ভাঁজ, যাতে সিল যেখানে সিল সেই প্রতীকেই লেগে যায়। এভাবে করে আমরা ভাঁজ করব। ভাঁজ করার পর এদিক থেকে আরেক ভাঁজ দিলে তাহলে আমাদের ভোটটা হচ্ছে নিরাপদে গৃহীত হবে। কিন্তু আমাদের সিল যদি এই বক্সের বাইরে যায় অথবা এই বক্সের বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমাদের ভোট নষ্ট হবে। এবং আমরা যদি এভাবে করে ভাঁজ করি, এইখানের সিলের রং যদি এইখানের রং এখানেও লেগে যায়, তাহলে ভোটটা নষ্ট হবে। সেক্ষেত্রে আমরা ভাঁজ করবো এইভাবে। আমরা যদি দাঁড়িপাল্লাতে দিই, তাহলে ভাঁজ করব দাঁড়িপাল্লার বক্সের ঠিক মাঝামাঝি করে এভাবে করে ভাঁজ করে ফেলবো। আর যদি আমরা ধানের শেষে দিই, তাহলে আমরা ঠিক এভাবে করে ভাঁজ করে ফেলবো, যাতে সিলটা ভিতরে থাকে এবং অন্য কোথাও কালার যে সিলের রং সেটা না লাগে। তাহলে আমরা এইভাবে করে ভাঁজ করে দুই ভাঁজ দিয়ে আমরা এইভাবে করে ভাঁজ করে আমরা ভোটটাকে ব্যালট বক্সের মধ্যে ঢুকিয়ে দেব। এবার হচ্ছে হ্যাঁ ভোট খুব সহজ, যেহেতু হ্যাঁ ভোট উপরে নিচে থাকবে। এইখানে একটা বক্স, এইখানে একটা বক্স, এখানে থাকবে হ্যাঁ, এই যে হ্যাঁ এবং না। তাহলে আমরা হ্যাঁতে এখানে শিল দিব। শিল দেওয়ার পর এভাবে করে ভাঁজ করে ফেললাম, কোনো সমস্যা নাই, কারণ শুধু দুইটা প্রতীক হওয়ার কারণে এখানে যেভাবে খুশি ভাঁজ করতে পারবো, কারণ এখানে এই রংটা এদিকে লাগলেও সমস্যা নেই, এই বক্সে যাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে, অবশ্যই সিলটা বক্সের ভিতরে পড়তে হবে, সেটা হোক জাতীয় সংসদ নির্বাচন অথবা সেটা হোক গণভোট। সিলটা পড়তে হবে অবশ্যই বক্সের ভিতরে, এবং যাতে অধিক প্রতীক থাকলে তাহলে আমরা ভাঁজ করব যাতে এই যে বক্স আমরা সিল দিয়েছি সেই বক্সের ঠিক মাঝামাঝি বরাবর, এবং আরেকটা ভাঁজ দিয়ে দিলেই করে আমরা ভোটটাকে ব্যালট বক্সে দিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।